আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমি আপনারা দেখাইমু বাংলাদেশের যে উড়ি কিংবা যেটা আমরা সিম কই, এই সিমের বীজ কিলাহান লাগানি যায়। প্রথমে আমি বীজগুলারে সামান্য একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। সো আমার কাছে আছে বীজগুলো আছে, একটা আছে আমেরিকার, আমার একজন আন্টি আমার দিয়েছেন বীজ, ওই বীজ আছে। আর একটা বীজ আছে, এটা বাংলাদেশের থেকে আনাইছি আমি, হাইব্রিড F1, যেটা ওইটা ওই দুই জাতি বীজ আমি আজকে লাগাইমো আর কি। আমরা লন্ডনের লাগি মার্চ মাস সব থেকে বেস্ট বিচি লাগানি লাগি, যে সিমের বিচি ওইগুলা। আমি বীজগুলারে 4 to 5 আওয়ার্সের মতো 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এখন আমি একটা বক্সের মাঝে মাটি নিছি। আপনারা যে বীজে লাগি মাটিটা নইবা, দেখবা মাটির মাঝে কোনো ধরনের মাটির যে শক্ত মাটির টুকরা কিংবা ইটের মতো যদি কিছু থাকে, খেয়াল করিয়া ওগুলো সব ফালাইয়া কি মাটিটা যেন একদম সফট মাটি হয় আর শুধু মাটি থাকে, আর কোনো লাম্প যাতে থাকে না, ওইটা চেক করবা। এখন আমি বীজগুলারে বক্সের মধ্যে আমি চামচ দিয়ে আমি একটু হোলের মতো করলাম। আপনারা যদি হোল করেন না তেও পারবা। আর মাটির যেটা বীজের উপরে যেটা মাটি দিব, সামান্য একটু মাটি, বীজ যতটুকু মোটা ওই বীজের অনুপাতে আমি মাটি উপরে দিয়ে দিব। আমি হোল করিয়া দিলাম, আপনারা হোল করিয়া দিতে পারবা, আর নইলে মাটি উপরে দিয়া দিতে পারবা বীজগুলা এমনি তৈয়া। আর বীজ আসলে এটার কোনো নাই, আপনারা যে কোনো রকম করতে পারবা, বাট সাদা দিকটা উপরে দিয়া রাখলেও হইব, সাইডওয়ে করিয়া দিলেও আপনারা রইব। এটা কোনো নাই যে খদুর বীজের মতো যেটা নিচে দিয়ে যাইব, এরকম নাই। আসলে শিকড়টা যে সময় উঠে, শিকড় অটোমেটিকলি মাটির নিচে দিয়ে এটা যায়গি। তো এখন বীজগুলো লাগানি শেষ আমার। আমি এখন স্প্রে ওয়াটার দিয়া মাটিগুলারে নাইসলি আমি ভিজাইয়া আমি এই বক্সটারে প্লাস্টিকের ব্যাগ দিয়া খাবার হরিয়া আমার যে বয়লার রুম আছে যেখানে গরম থাকে, আপনারা বয়লার রুম নাইলে হিটার খান্দা তো রাখতে পারবা, ওই জায়গার মাঝে আমি রাখি দিমু। আর আপনারা যে রাখবা, খেয়াল রাখবা এভরি 2-1 দিন বাদে যে বীজটা উঠছে নি, যে আমার 4 দিন বাদে আমি খুলছি। এখন আমার দেখলাম বীজগুলা থাকি হয়েছে, তোরা বার হয়েছে, শিকড়টা বার হয়েছে। সো আমি এখন প্লাস্টিকের যে খিসা দিয়ে খাবার করেছিলাম, আমি খিসাটা খুলিয়া বয়লার রুমের মধ্যে রাখবো, বাট আমি খিসাটা খুলিলেমু। দেন যে সময় আবার পাতাটা একটু গাছটা লাম্বইব, দেন আমি সেদি বয়লার রুম থেকে বাহরিয়া নর্মাল উইন্ডোর কাছে রাখবো। তো আমার গাছগুলা দেখো কিরকম উঠছে, নাইসলি উঠছে। এখন আমিও গাছটারে রাখি দিব আমার উইন্ডোর কাছে। দেন আরো 15 দিন বাদে আমার গাছটা দেখো কিলাখান হয়েছে। আমি গাছের মাঝে যে সময় মাটি দেখি একটু বেশি ড্রাই হয়ে গেছে, ওই সময় আমি একটু পানি দিয়ে স্প্রে করিয়া, আপনারা খেয়াল রাখবা যাতে বেশি পানি দিন না। যদি বেশি পানি দিন তাইলে গাছের যে রুট আছে ওইটা ফসে যাইব, গড়ের ভিতরে থাকবো। তো আপনারা খেয়াল করবা যে সময় দেখবা মাটিটা ড্রাই হয়ে গেছে বেশি, বা চেক করতে পারবা মাটিটা ওয়েট নি না বেশি ড্রাই। যে সময় দেখবা ড্রাই, সো স্প্রে করি তোরা ওয়াটার দিবা। আর দেখো মাশাআল্লাহ আমার গাছটা কত সুন্দর হয়ে উঠছে। আমি এখন আমার যে সিম গাছগুলা আমি পট চেঞ্জ করবো। সো আমি একটা প্লাস্টিকের আরেকটা আমি বটল নিছি, আর এই বটলের কিন্তু আমি নিচে দিয়ে হোল করছি, বিকজ এটা যদি এক্সট্রা ওয়াটার থাকে তাহলে রিংস হয়ে নিচে দিয়ে যাইব কি। আর অলরেডি আমি কিছু মাটি নিছি এখানে মাঝে। এখন আমি এই যে উড়ির গাছটা আমি কিন্তু জ্বর সহ
জোরসহ এই গাছটারে আমি এই বক্সের মধ্যে রাখি দিব। মাটি সহ যে মাটি আছিল, মাটি সহ জোরের সাথে যে মাটি আছিল, মাটি সহ আমি এটা হারাইলাম। নিউজ পেপারের উপরে রাখতে হচ্ছি। এখন নিউজ পেপার উপরে যে তোমার মাটি পড়ছে আমি এটা ফালাই দিব। আমার যে কিচেন এই ইউনিটের উপরে করলাম এটার খাসরা হইল না। সো আমি এইরকম করিয়া আমি আমার প্লান্ট সবটি বদলাই লেছি, চেঞ্জ করে লেছি, ফট রিপোর্টিং করে লেছি। এখন আমি এই বক্সের নিচে দিয়ে আমি আর একটা বক্স রাখবো, আর এগুলো নিচে দিয়ে হোল করা আছে। আমি যখন এটার মধ্যে পানি দিব, যখন এক্সট্রা ওয়াটার থাকবো তখন এগুলো রিংস হইয়া নিচে যাইব গিয়ে। আমি শুধু একটা ফট চেঞ্জ করা দেখাইছি আপনারা, বিকজ আমি যদি সবগুলো করি একটা একটা করে দেখাই তাইলে বেশি লং টাইম নিব কি। সো আমি একটা চেঞ্জ করছি করি আপনারা দেখাইছি। আমি এই প্লান্টগুলোর মধ্যে এটা যে বেবি প্লান্টের যে ফুড আছে এটা হচ্ছে তারা 1/2 লিটার মাঝে 5 to 10 ড্রপ। সো আমি 10 ড্রপ দিতাম না, আমি জাস্ট 1/2 লিটার মাঝে 5 ড্রপ দিছি, দিয়ে আমি এই পানিটা গাছের মধ্যে আমি দিলাম। দিছি সব গাছের মধ্যে যে পানি দিছি, আমার পানি যদি এক্সট্রা পানি হয় তাইলে নিচে দিয়ে যাইব গিয়া আমার যে প্লান্ট পটের মধ্যে যে আছে মাটি আছে এটা জোরজোরা থাকবো, এটা ওভার ওয়াটার হইতো না। তাহলে গিয়ে আমি বক্স দিছি নিচে দিই। সো আপনারা যদি আমার ভিডিও ভালো পাইন তাইলে লাইক দিবা, আর ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা প্লিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।